শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে বরিশাল ব্লকেট কর্মসূচি শুরু করেছে ছাত্র জনতা। এ সময় ঢাকা বরিশাল মহাসড়কে জুমার নামাজ আদায় করেন তারা। 12তম দিনের মতো এই আন্দোলন করছেন। শুক্রবার 11:30টার দিকে নগরীর নথুলাবাদ এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক আটকে দেন আন্দোলনকারীরা। এ সময় নানা ধরনের স্লোগান দেন তারা। তাদের সাথে কন্টেন্ট ক্রিয়েটর, যাত্রী ও স্থানীয়রা অংশগ্রহণ করেন। আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না। স্বাস্থ্য খাতের এই সিন্ডিকেট ভাঙতে হবে। এছাড়া 12তম দিনের মতো সংস্কারের দাবিতে আন্দোলন চললেও স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি কিংবা আলোচনায় বসেনি। দ্রুত এই সমস্যার সমাধান না হলে এই ব্লকেট কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তারা। আন্দোলনে সরকারি বজ্রমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, কন্টেন্ট ক্রিয়েটররা অংশগ্রহণ করেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাত সংস্কারের 3 দফা দাবিতে আজকে 12 দিনের মতো বরিশালবাসী অবস্থান কর্মসূচি এবং শেরেবাংলা মেডিকেল বা স্বাস্থ্য খাতের যে সমস্যা, এই সমস্যা সারা বাংলাদেশের মানুষের সমস্যা। কেউ আমাদের সাথে যোগাযোগ করেন, এখন পর্যন্ত আমরা এর কোনো ফলশ্রুতি দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত মেডিকেল থেকে আমাদের সাথে কেউ যোগাযোগ করছে না এবং মেডিকেলের কোনো সংস্কার এখন পর্যন্ত হয়নি। আপনারা জানেন, আমরা যে আজকে 12টা দিন রাজপথে আছি, বৃষ্টিতে ভিজছি, রোদে পুড়ছি, তার কোনো ফলশ্রুতি আমরা পাচ্ছি না। আগামী দিনে যদি আমাদের সাথে যোগাযোগ না করে, আমাদের আরও কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দেওয়া হবে। শেরেবাংলা মেডিকেল কলেজের হাসপাতালের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং সিন্ডিকেট নিয়ে আমরা আন্দোলন করে আসছি। 8 দিন শান্তিপূর্ণ সমাবেশ করার পরও আমাদের যে দাবি দেওয়াগুলো ছিল সেগুলো আসলে প্রশাসন মেনে নেয়নি বা তারা ওইভাবে আমাদেরকে আশ্বস্ত করেনি। তার পরিপ্রেক্ষিতে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি এবং আমরা ব্লকেট কর্মসূচি দিতে বাধ্য হই। এখন আমাদের দাবি দেওয়া হলো, আমরা যে 3টি দাবি দিয়েছি সেই 3টি দাবি যেন স্বাস্থ্য উপদেষ্টা নিজে বরিশালে এসে আমাদের দাবি দেওয়াগুলো মেনে যে সংস্কারের যে দাবিটি আমরা জানাচ্ছি সেটা যেন সে পূরণ করে।